পারাপার বিপর্যস্ত হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে কেউ এই শাল নদীর ব্রিজের উপর যাতায়াত করবেন না। আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে ময়ূরাক্ষী নদীর একদম ডাউন স্ট্রিমে, আর ওই দেখা যাচ্ছে তিলপাড়া ব্যারেজ। ওই তিলপাড়া ব্যারেজ থেকেই কিন্তু আজকে সকালবেলাতেও জল ছাড়া হয়। বর্ষা এলে এই একই অবস্থা হয় বাঁকুড়া 2 নম্বর ব্লকের পানকানালির সেতু। ইতিমধ্যে যদি দেখা হয়, আমরা যে জায়গা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে এই কজওয়ে। এটা বাঁকুড়ার সাথে যোগাযোগের একমাত্র ভরসা পথ, আর এই পথ দিয়ে প্রায় 30 থেকে 40টি গ্রামের মানুষ যাতায়াত করে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি আসে, বৃষ্টিতে দুর্যোগ দুর্ভোগ। টানা বৃষ্টিতে চন্দ্রকোনায় ভাসছে বাঁশের সাঁকো। ছবি দেখাই আপনাদের। ডুবন্ত সাঁকো দিয়েই ঝুঁকির পারাপার। শিলাবতী নদীর জলে ভাসছে সেই সাঁকো। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা। এই পরিস্থিতি টানা বৃষ্টিতে বাঁশের সাঁকো জলের তলায়। সুকান্ত রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি সুকান্ত। যে পরিস্থিতি আমরা দেখছি যে পুরো বাঁশের সাঁকো সেটা জলের তলায়, টানা বৃষ্টি। প্রথমে জানতে চাইবে যে ঝুঁকির পারাপার করতে হচ্ছে স্থানীয়দের, তাদের জন্য কি ব্যবস্থা? তারা তো দীর্ঘদিন ধরে দাবি তুলেছে যে কংক্রিটের ব্রিজ তৈরি করে দেওয়ার জন্য, সেই দাবি তো পূরণ হয়নি। একদমই প্রিয়াঙ্কা, দেখো এক কথায় প্রাণের ঝুঁকি। কারণ যে ছবি দেখা যাচ্ছে যে শিলাবতী নদীর উপর যে বাঁশের সাঁকো, সেই বাঁশের সাঁকো কিন্তু জলে ডুবে গিয়েছে এবং তার উপরে কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে মানে যেভাবে পারাপার করছে দেখলেই ভয় লাগার মতো ছবি, সেইভাবেই কিন্তু এই প্রায় 5 থেকে 7টি গ্রামের মানুষ তারা কিন্তু যাতায়াত করছেন। এবং শুধু তাই নয়, প্রতি বছরই বর্ষা আসলেই শিলাবতী নদীর জল বাড়লেই এই একই ছবি দেখতে পাওয়া যায়, যেটা এলাকার মানুষ দাবি করছেন যে বামফ্রন্টের সরকার গিয়েছে, তারপর তৃণমূল আমল গিয়েছে, কিন্তু কেউ তাদের কথা ভাবেনি। অর্থাৎ এইভাবেই তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে পারাপার করতে হয়েছে। কংক্রিটের সেতুর দাবি তারা দীর্ঘদিন ধরে তুলেছেন, কিন্তু কোনো সরকারই তাদের নজর দেয়নি। এবং বর্তমানে সরকার পাল্টেছে, মানুষের আশা যে বর্তমান বিজেপি সরকার তাদের এই দুর্দশার কথা ভাববে এবং তাদের পাশে থাকবে। শিলাবতী নদীর উপর কংক্রিটের সেতু তারা একটা নির্মাণ হবে, এই আশায় কিন্তু বুক বাঁধছেন এলাকার মানুষ। এই বিষয়ে অবশ্যই নজর থাকুক সুকান্ত। কি ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে সেখানকার স্থানীয় বাসিন্দাদের জন্য, তাদের দাবি পূরণ হয় কতদিনে? অবশ্যই নজর থাক। এই বাঁশের সেতুর উপর দিকে আমাদের যাতায়াত করতে হয়। একটু বৃষ্টি হলেই বাঁশের সেতু ডুবে যায়। একটা নৌকা গ্রামবাসীরা একত্রিত হয়ে তৈরি করে রেখেছে, যেটার মাধ্যমে বৃষ্টি যখন অতিরিক্ত হয়ে যায়, জল বেড়ে যায়, তখন ওই নৌকার মাধ্যমে যাতায়াত করতে হয়। আর বাঁশের সেতু তো দীর্ঘদিন থাকে না, যখন বেশি জল হয়ে যায় তখন ওটা ভেঙে যায়, আবার প্রত্যেক বছর নতুন করে নির্মাণ করতে হয়। এইভাবেই আমাদের জীবনযাপন চলছে আর কি, যাতায়াত চলছে। নতুন সরকারের কাছে আমরা এখন আবেদন করব যাতে আমাদের একটা যাতায়াতের সুব্যবস্থা হয়, একটা ব্রিজ পাকাপাকিভাবে ওনারা করেন। এতদিন সরকারও কোনো সাহায্য করেনি, তো আমি আশ্বস্ত করছি যে আমাদের যে সরকার এসেছে কংক্রিটের ব্রিজই তৈরি করে দেবে। আমি এমনিতে স্টিল ব্রিজের জন্য একটা প্ল্যান আমি ধরেছি, ঘাটাল মাস্টার প্ল্যানের নতুন পরিকল্পনা হয়েছে, যাতে রাজ্য সরকার 1200 কোটি টাকা দিয়েছে। তো তাতে আমার চন্দ্রকোনা বিধানসভায় 16খানা ব্রিজ আছে। তো প্রথম 2 বছরে ড্রেজিং এবং সুইচ গেটের কাজ হবে এবং পরের 2 বছরে ব্রিজগুলোর কাজ হবে। এই বলে আশ্বস্ত করছি যে নদীতে অনেক ওই 16খানা ব্রিজ কংক্রিটের ব্রিজ তৈরি হবে, তার মধ্যে ঘোষকিরাও আছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ছবি আপনাদের দেখাই। টানা বৃষ্টি আর নাগারে বৃষ্টিতে ময়ূরাক্ষীর জল বাড়ছে। বীরভূমে ময়ূরাক্ষীর স্রোতে ভেঙেছে সাঁইথিয়া কজওয়ে। সাঁইথিয়া কজওয়ে ভাঙায় ঘুরপথে ভোগান্তি যাতায়াত। বীরভূমের সাঁইথিয়া, দুবরাজপুর বিভিন্ন জায়গা জলমগ্ন। টানা বৃষ্টিতে ময়ূরাক্ষীর জল বাড়ছে, ময়ূরাক্ষীর স্রোতেই ভেঙেছে সাঁইথিয়া কজওয়ে। সাঁইথিয়া কজওয়ে ভাঙায় ঘুরপথে ভোগান্তি যাতায়াত। কোথায় যাচ্ছিলে? তালতলা। কি হলো এখানে? যাওয়া হলো না। কেন?
জল বন্যা এলো, বারণ কেউ বারণ করলো? বলছি হরেন দিল না। সিভিকে হরেন দিল, বারণ করছে যেতে। সমস্যা হচ্ছে, এটা সমস্যা বাড়লো না কমছে? সমস্যা বাড়লো। এখন কোন দিক দিয়ে যাবেন? আমি এদিকে যাবো। ঘুরে যেতে হবে এখন। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি পূর্বাভাস। বসিরহাটের ছবি দেখছেন আপনারা, সেখানেও নাগারে বৃষ্টি। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, সপ্তাহভর বৃষ্টি হবে। এই মুহূর্তে বসিরহাটের ছবি দেখাচ্ছি আপনাদের। পশ্চিম মেদিনীপুরের ডেবরাতেও নাগারে বৃষ্টি। টানা বৃষ্টি, ভোর থেকে দফায় দফায় বৃষ্টিতে ভোগান্তি। দিগ্বিজয় রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে। দিগ্বিজয়, সকাল থেকেই কি বৃষ্টি? একদমই, দেখো পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এবং তার পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টি আজ দিনভর চলবে বলেও জানা গিয়েছে। যদিও এই বৃষ্টির মাথায় নিয়ে মানুষজন তারা তাদের কাজে বেরিয়েছে এবং এই বৃষ্টির জেরে নদী তো ভরে গিয়েছে, যে সমস্ত খালবিল সেগুলো ভরে গিয়েছে। এই বৃষ্টি চাষের ক্ষেত্রে অনেকটাই উপকৃত, কিন্তু লাগাতার যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে জল বাড়বে এবং চাষিদের সমস্যা হবে। কিন্তু আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং আজ দিনভর ডেবরা এবং তার পার্শ্ববর্তী এলাকায় এই বৃষ্টি হবে বলেই জানা গেছে। ওকে।